আচ্ছা, আমরা মেয়েরা বিয়ের পর সত্যি কিন্তু বাবার বাড়ির মেহমান হয়ে যাই, তাই না বলেন? যতটা আপন ঠিক ততটাই পর। আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। উত্তর দিনাজপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পায়েল আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে ভিডিও পুরোটা দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো আমি এই কথাটা কেন বললাম সেটা হচ্ছে গিয়ে আমি যাচ্ছি আজকে নানির বাড়ি, মানে আমার নানিমার বাড়ি আর কি, ঠিক আছে, নেহালপুরে আমার নানি। এখানে দেখেন আমার ছোট্ট আব্বাটা এত দৌড়াতে পারে যে কি বলবো, রাস্তায় বেরোলে ওর পায়ে মনে হয় 4টে চাকা লেগে যায়, সেই দৌড়াতে থাকে। সেই জন্য ওর নানু ওকে কোলে করে নিয়েছে। আর আমার ছেলের যেহেতু সর্দি লেগেই থাকে মাঝে মধ্যে, এখন কম বেশি সব জায়গাতেই ঠান্ডা পড়ে গেছে সেইভাবে। তো দেখেন এখানটায় আমরা সকলে বেরিয়ে পড়েছি। আর ওর নানু আর কি তাড়াতাড়ি ওকে নিয়ে যাচ্ছে, যেহেতু আমরা টোটো এখানে দাঁড়িয়ে রেখেছিলাম। এটা হচ্ছে আমার নানুর বাড়ি। আমার নানুর বাড়ি কিন্তু খুব একটা ওরকম না, সামান্য গ্রামের সামান্য একটা বাড়ি। আমরা একটা বিশেষ কাজের জন্য আর কি নানুর বাড়িতে এসে, আজকে নিমন্ত্রণ ছিল আমাদের, সেই জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এখানে আমার হচ্ছে একটা মাসি, সন্মা আর আমার ছোট মামি এখানে সমস্ত রান্নাবান্না করে নিচ্ছে। একটা হবে সবজি, আর এদিকে চাপিয়েছে হচ্ছে মাংস আর কি, পোলট্রি মাংস। আর একদিকে হবে চাটনি, পাঁপড়, এই সমস্ত কিছু ওরা ইত্যাদি রান্নাবান্না করছে। আর এই যে দেখেন যেটা বিশেষ কাজের জন্য এসে, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমার নানির বাড়ি আজ আনন্দে ভরপুর, কারণ অনেকটা জীবনে কষ্ট করে আজকে এই জিনিসটা করতে পেরেছে। এটা হচ্ছে মার্শাল আর কি, মার্শাল বসানো হচ্ছে নানুর বাড়িতে। অনেক দিন জানেন কষ্ট করে জল বয়ে হোক বা এর বাড়ি ওর বাড়ি থেকে জলটা নিয়ে আসতো, খাওয়ার হোক বা আর কিছু, হ্যাঁ, তো কলটা খারাপ হয়ে যাওয়ার কারণে আজ বাড়িতে একটা মার্শাল পোতা হচ্ছে। সকলে অনেক 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 আনন্দিত আর কি। আর এখানে একটা ছোট্ট বাবু ছিল আর কি, আমার একটা ভাই হবে, ওই খেলা করছিল, ওই আমাকে দেখে ভীষণ ভয় পায়, জানি না কেন, আমি কি সত্যি এত ভয়ঙ্কর? আর এটা আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছিলাম, সেটা হচ্ছে মাটির ছাদ বা মাটির আর কি বাড়ি। আমার নানু বাড়ি কিন্তু একটা আমার অনেক পছন্দের জায়গা, যেহেতু মাটির ছাদ, মাটির গন্ধ কার না ভালো লাগে, তাই না? মাটিকে আঁকড়িতে এত বড় হয়েছি, মাটির ছাদে শুলে মনে হয় জীবনে সব থেকে শ্রেষ্ঠ জায়গায় শুয়ে আছি, কোনো চিন্তা হয় না, কোনো কিচ্ছু না। ওইখানে নানির সাথে একটু কথা বলছিলাম, আদর করলাম নানিকে, গল্প করছিলাম, যেটা হয় নানি নাতিরে। আর এখানটা দেখছেন বাঁশের ছাদ। এই বাঁশের ছাদগুলো তো কিন্তু আগেকার, অনেক দিন আগেকার এগুলো ফ্রেম। তো দেখেন এখানে কিন্তু শোয়ার একটা আলাদাই আনন্দ। তো নানু বাড়িতে ওখানটায় সমস্ত কিছু দেখাশোনা করে পাশে একটা মার্কেট ছিল, সেখানে আমরা একটু ডাক্তার দেখাতে গেছিলাম। আর দেখেন কি অবস্থা হয়েছে, কপাল যেদিন খারাপ থাকে সত্যিই খারাপ থাকে। কারণ কি বলেন তো, আমার ছোট্ট বাচ্চারা একটা জুতো আছে, একটা জুতো রাস্তার মধ্যে হারিয়ে গেছে। তো ওর নানু আবার রাস্তার মধ্যে জুতো খুঁজতে গেছিলো। তো যাই হোক, পরে আমরা জুতোটা খুঁজে পাই। গরিবের কপাল যেদিন দেখেন খারাপ, তো সেদিন পুরোটাই খারাপ হয়ে থাকে, হ্যাঁ। তো এখানে আমি ডক্টর দেখাতে এসেছিলাম। তো এই যে দেখেন এখানে আমাকে চেকিং করার জন্য বসিয়ে রেখেছে। আর মাসের মধ্যে প্রত্যেকটা মাসে আমাকে এই জায়গাটাতে আসতেই হয়, জানি না কেন। সারা জীবন হয়তো আমাকে এই 1 মাস পর পর ডাক্তারের কাছে আসতে হবে। তো দেখেন ওখান থেকে, তো ডাক্তারের কাছ থেকে আবার গেছিলাম নানুর বাড়ি, সেখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। সেই ভিডিওটা আপনাদের সাথে করা হয়নি, জানেন তো, গেলে অনেকদিন পর যেতে গেছি, তো অনেকটা ভালোবাসার অনেক আদর পেয়েছি। তো সেই সমস্ত ভিডিওগুলো করা হয়নি। তো বিকেলে বাড়ি চলে এসেছি। তারপরে দেখেন এখানে সকলে মিলে ওরা ছবি তুলছে অনুষ্ঠান বাড়ি যাবে বলে, কিন্তু আমি যেহেতু মানে পরের বাড়ির এখন হয়ে গেছি, সেই জন্য তো আমাকে ছেড়ে ওরা নিমন্ত্রণ বাড়ি খেতে চলে গেছিল। তো সেটা কোনো ব্যাপার না, আমি কোনো কিছু মনে করি না, ওরা যাচ্ছে, এটাই অনেক আনন্দ। পরের ভিডিওতে আবার দেখা হবে, ভালো থাকবেন।